ঢেউ সরাসরি কার্গো রাখার ঘরের ভিতর ঢুকে পড়ে। মিনিটেই টন টন জল জাহাজের ভিতর ঢুকতে থাকে। জাহাজের ভারসাম্য নষ্ট হয়, ইঞ্জিন কক্ষ ডুবে যায়, সাথে সাথেই বিদ্যুৎ চলে গেছিল। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এই পুরো ঘটনাটাই ঘটে 30 থেকে 45 সেকেন্ডের মধ্যে। কোনো জরুরি সংকেত পাঠানোর সময় ছিল না, চিৎকার করার আগেই সব শেষ। সমুদ্রকে আমরা সাধারণত মনে করি নীল জল, ঢেউয়ের শব্দ, দূরে সূর্যাস্ত। এই ছবিটাই আমাদের মাথায় ভেসে ওঠে, তাই না? কিন্তু সত্যটা হলো সমুদ্র শান্ত না। সমুদ্র অপেক্ষা করে। যেদিন মানবিকভাবে আমরা জিতেছি, সেদিন সমুদ্রই বলে যে না, এখনো না। আজকের গল্পটা এমন এক জাহাজের, যেটা ছিল এত বড়, এত ভারী, এত শক্ত যে মানুষ বিশ্বাস করত এই জাহাজ ডোবার কোনো প্রশ্নই আসে না। কিন্তু 1980 সালে এক অন্ধকার রাতে এই জাহাজ কোনো বিস্ফোরণ ছাড়াই, কোনো সংকেত ছাড়াই হঠাৎ করে পৃথিবী থেকে মুছে যায়। 44 জন মানুষ সমুদ্রে মিলিয়ে যায় মাত্র 1 সেকেন্ডে। জাহাজটির নাম ছিল এমভি ডাব্রিশায়ার। এমভি ডাব্রিশায়ার কোনো সাধারণ জাহাজ ছিল না, এটা ছিল ব্রিটিশ নৌপরিবহন ইতিহাসের সবচেয়ে বড় গর্বগুলোর একটি। 1976 সালে যখন এই জাহাজটি তৈরি হয়, তখন এটি পৃথিবীর সবচেয়ে বড় বাল্ক কার্গো বহনকারী জাহাজগুলোর একটি। এর দৈর্ঘ্য ছিল প্রায় 294 মিটার, মানে এক লাইনে 3টা ফুটবল মাঠ। এর ওজন ছিল প্রায় 1,70,000 টনেরও বেশি। ভেতরে বহন করত লোহা এবং কয়লা। এই জাহাজ বানানোর সময় ইঞ্জিনিয়াররা বলেছিল যে এ সব ঝড় সহ্য করতে পারবে, কিন্তু প্রকৃতি কখনো মানুষের আত্মবিশ্বাসের কাগজ পড়ে থাকে না। 1980 সালের আগস্ট মাস, ডাব্লিউশায়ার যাত্রা শুরু করে কানাডা থেকে জাপানের দিকে। এই যাত্রাটা ছিল একটু আলাদা, কারণ এইবার জাহাজে শুধু নাবিক ও কর্মী ছিল না। এই জাহাজে ছিল ক্যাপ্টেন আর ক্যাপ্টেনের স্ত্রী এবং কয়েকজন ক্রু ফ্যামিলি। মানে এটা শুধু কাজের জাহাজ না, এটা ছিল একটি ভাসমান পরিবার। জাহাজের ডেকে হাঁটা, হাসি ঠাট্টা, ভবিষ্যতের পরিকল্পনা, সব কিছুই চলছিল স্বাভাবিকভাবে। কেউ জানতো না এই জাহাজের প্রতিটা মুহূর্ত সমুদ্র গুণে রাখছে। প্রশান্ত মহাসাগর তখন তৈরি হচ্ছিল এক ভয়ঙ্কর টাইফুন। ঘূর্ণিঝড়টা ছিল টাইফুন অক্রেট। এই ঝড় সাধারণ কোনো ঝড় ছিল না। এর ঢেউ ছিল প্রায় 20 থেকে 30 মিটার, মানে 10 তলা বিল্ডিং সমান। আবহাওয়া রিপোর্ট পরিষ্কারভাবে বলেছিল যে এই ঝড়ের সামনে পড়া মানে মৃত্যুর সাথে চোখে চোখ রাখা। কিন্তু তখনকার সময় জাহাজ থামানো মানে ছিল বিপুল আর্থিক ক্ষতি। আর মানুষের লোভ প্রকৃতির চেয়ে শক্ত হয় না, কিন্তু মানুষ সেটা মানতে চায় না। ডাব্লিউশায়ার ধীরে ধীরে ঝড়ের দিকে এগিয়ে যায়। রাত নেমে আসে, চারিদিকে শুধু কালো। আকাশ নেই, দিগন্ত নেই, দিক নির্দেশ নেই। প্রতিটা ঢেউ জাহাজের গায়ে আছড়ে পড়ছিল লোহার হাতুড়ির মতো। জাহাজ কাঁপছিল, লোহার শরীর শব্দ করছিল। এই সময় যদি কেউ ডেকের উপর দাঁড়াতো, সে বুঝতে পারতো যে এখানে মানুষ তো কেবল অতিথি মাত্র, সমুদ্রই আসল মালিক। এরপর যা ঘটেছিল তা কোনো মানুষ চোখে দেখেনি, কিন্তু 14 বছর পর সমুদ্রের নিচে যা পাওয়া গেল তা ভয়ঙ্কর সত্য বলে দেয়। একটার পর একটা কার্গো হল্ড কভার ভেঙে দেয়। ঢেউ সরাসরি কার্গো রাখার ঘরের ভিতর ঢুকে পড়ে। মিনিটেই টন টন জল জাহাজের ভিতর ঢুকতে থাকে। জাহাজের ভারসাম্য নষ্ট হয়, ইঞ্জিন কক্ষ ডুবে যায়, সাথে সাথেই বিদ্যুৎ চলে গেছিল। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এই পুরো ঘটনাটাই ঘটে 30 থেকে 45 সেকেন্ডের মধ্যে। কোনো জরুরি সংকেত পাঠানোর সময় ছিল না, চিৎকার করার আগেই সব শেষ। এমভি ডাব্রিশায়ার আর কখনোই ফিরে আসেনি। কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি, কোনো লাশ ভেসে ওঠেনি। তাদের পরিবারগুলো বছরের পর বছর অপেক্ষা করছে। কেউ জানতো না এটা দুর্ঘটনা নাকি অবহেলা নাকি মানবিক ভুল। 1994 সালে একটা গভীর সমুদ্র অনুসন্ধান চালানো হয়, প্রায় 4000 মিটার নিচে, যেখানে আলো পৌঁছায় না, মানুষ টিকে থাকতে পারে না। সেখানেই পাওয়া যায় এমভি ডাব্রিশায়ারের ধ্বংসাবশেষ। জাহাজ ভাঙা ছিল ভিতরের দিক দিয়ে, মানে এটা বাইরে থেকে আঘাত পায়নি,
বরং ভেতরের চাপ সহ্য করতে পারিনি। এখানেই বেরিয়ে আসে আসল সত্য। ডিজাইন ফলস, নকশাগত ত্রুটি ছিল। কোম্পানি জানতো, কিন্তু ঠিক করা হয়নি। এমভি ডাবরিশায়ার শুধু একটি জাহাজ না, এটা ছিল সতর্কবার্তা। মানুষ যতই বড় হোক না কেন, প্রকৃতি তার চেয়েও বড়। আজ ওই জাহাজ 4,000 মিটার নিচে পড়ে আছে। 44টা প্রাণ আজও সমুদ্রের অন্ধকারে ঘুমিয়ে। সমুদ্র কখনো চিৎকার করে না, সে অপেক্ষা করে। আপনি যদি এমন সত্য ঘটনা জানতে চান যেগুলো বইয়ে লেখা হয় না, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা শেয়ার করুন, কারণ পরের গল্পটা আরও অনেক ভয়ঙ্কর।